শুরু করেছিলাম 25,000 টাকা ইনভেস্ট করে। এখন অনেক রকম কেক আছে। আপনার কেকগুলোর মধ্যে আছে চকলেট ওভারলোড, মালাই চমচম, রসমালাই, বাটার স্কচ, লেমন কেক। আর তিরামিসুর অনেকগুলোর নতুন জিনিস লঞ্চ করেছি আমরা, যেমন কিটক্যাট তিরামিসু, যেটা মেবি বাংলাদেশে নাই অ্যাভেলেবেল, অনেক জায়গায় অ্যাভেলেবেল না এটা। ক্লাসিক তিরামিসু, মিক্স ফ্রুট তিরামিসু, কুনাফা চকলেট খেয়েছি আমরা, বাট আমার স্টলে কুনাফা কেকও রয়েছে। কুনাফা কেক, দেন ব্লুবেরি তিরামিসু, যেটা আমরা একদম ব্লুবেরি ফলটা ইউজ করি, দেন স্ট্রবেরি তিরামিসু। ভালো আছি ভাই, আপনি কেমন আছেন? আসলে কেকের জার্নিটা শুরু হয়েছে আরো 3 বছর আগে। জার্নিটা পুরো হচ্ছে একটা ইন্সপায়ার জার্নি বলতে পারি আমরা, কারণ আমরা তো ফোনে বাইরে দেশে দেখি কেকগুলো ওপেনলি সেল হতো। আমার আপু অনেক ভালো কেক বানাতে পারতো, আপু এরকম রিলস দেখার পর ইন্সপায়ার হয়ে আমরা এটা আসলে শুরু করি। এটা শুরু করে হচ্ছে মিরপুর 10 নম্বরে আইডিয়াল স্কুলের সামনে। সব থেকে বড় ইন্সপায়ারটা ছিল আসলে আমার আপু। আপু অনেক সাপোর্ট করছে, যেহেতু আমি অভ্যস্ত না স্ট্রিটে সেল করতে। আমি তো অনেক ছোট থেকে করতেছি, ক্লাস 8 থেকে। তো ক্লাস 8 আসলে স্ট্রিটে ভাবে দাঁড়ায় সেল করাটা খুব শায়ের একটা বিষয় ছিল, বাট আপু অনেক ইন্সপায়ার করছে, আপু বুঝাইছে, দেন করতে করতে ভালো লাগছে। আপু হচ্ছে অনেক বড় একটা ইন্সপায়ার জায়গা আমার বড় আপু। দিনে কতগুলো আমাদের অর্ডার থাকে 5-6টা, দোকানে সেল হয় 10-12টা, আর তিরামিসু সেল হয় 10-12টা, ওভারঅল এই যে 15-16টা, 25-26টা। হিউজ টাইম লাগে। আমি তো জাস্ট সেলে আসছি, বাট আমরা 4 বোনের মধ্যে আমরা 4 বোনই মোটামুটি কেক বানাতে পারি। তবে বাসায় মেন কেক গুলো বানায় হচ্ছে আমার মেজো আপু। যেমন এখন আমি যে চলে আসছি, আমি আসার 2 ঘন্টা পরে আপু স্পঞ্জ বানাবে, প্রত্যেকটা কেকের স্পঞ্জ বানাবে, লেডি ফিঙ্গার বানাবে, দেন রাতে ঘুমাবে, সকালবেলা এগুলো সব ডেকোরেশন করা হয়। হিউজ টাইম লাগে, হিউজ। অনেক রকম প্রতিবন্ধকতায় পার করতে হয়েছে। অনেক মানুষ হচ্ছে, মেয়ে মানুষ স্পেশালি যদি স্ট্রিটে কাজ করতে আসে, খোঁচা মেরে কথা বলবে, আপনি কেন করতেছেন, বা অনেকে বলবে যে, আমাকে যেটা ফেস করতে হয়েছে যে আমি তো ছোট, মানে এখন ইন্টার ফার্স্ট ইয়ার, বলে আপনি তো বিয়ে করেন, আপনি স্ট্রিটে কেন আসছেন। অনেক রকম কথা আসে চারদিক থেকে, একটা বড় প্রতিবন্ধকতা আসলে আমি টোটালি ইগনোর করি। কারণ স্ট্রিটে যদি কেউ স্ট্রংলি কাজ করতে চায়, এসব আদার স্টক গুলো আসলে ইগনোর করা উচিত। আমি ইগনোর করে দিই। এতগুলো যদি গায়ে লাগাতে যাই, স্ট্রিটে আর থাকা যাবে না। লস না আসলে, আমি এটা কিন্তু আমাদের আগারগাঁওয়ে সব থেকে হিট বা ভাইরাল পারছে যে জাকির ভাই, এটা কিন্তু ভাইয়া ট্রাই করে। আর শীতের সময় কিন্তু কেকগুলো আসলে অনেক বেশি স্ট্রং হয়ে যায়, মানে বোর্ডের সাথে লাগালে পড়ার চান্স কম থাকে। তো আমি 2-1বার উল্টো করছি, প্রোডাক্ট অ্যাক্সিডেন্টলি পড়ে গেছে, ইচ্ছা করে কিছু করা হয় নাই। হ্যাঁ, একদম শুরু করেছিলাম 25,000 টাকা ইনভেস্ট করে। 25,000 টাকা ইনভেস্ট করেছি। তারপর আমি যখন ব্যবসা 1-2 মাস রানিং করি, আমার ইনভেস্টের টাকা উঠায় লাভ ছিল, মানে বিজনেস থেকে উঠাই ফেলতে পারছি আলহামদুলিল্লাহ। এখন এখানে আছে 10 নাম্বারটা ছিল, বাট যেহেতু আমি মানুষ একা, 10 নাম্বারটা অফ রাখছি, এটাই অন রাখছি, কারণ আগারগাঁওটা বেশি পপুলার। এই আপাতত এটাই আছে। ইন ফিউচার অনেকগুলো ওপেন করার ইচ্ছা আছে, সব ওপেন করার ইচ্ছা আছে। কেকের বাইরে আপাতত আর কোনো প্রোডাক্ট আছে না, বাট কেকের মধ্যে অনেক নতুনত্ব আসবে। অনেক নতুন কেক আনবো, যেটা এখন পর্যন্ত বাংলাদেশে অ্যাভেলেবেল না। আমাদের রেগুলার কেকের প্রাইস হচ্ছে 130-150 করে, বাট আমাদের নতুন বছর এসে পড়েছে 2026 এর উপলক্ষে আমরা পুরো জানুয়ারি মাস 100 করে দিচ্ছি, শুধুমাত্র কেকটা। তিরামিসু হচ্ছে 200, 220, 250। আমার হচ্ছে, যেহেতু আমি স্টুডেন্ট, ব্যাংকিং নিয়ে পড়াশোনা করতেছি, ব্যাংকিং এর একটা ইচ্ছা আছে। এটা ছাড়া হচ্ছে ব্যবসাটাকে অনেক বড় একটা পর্যায়ে নিয়ে যাওয়ার ইচ্ছা আছে। মানে এখন শুধু বিথাপুর স্টল আগারগাঁওতেই চিনে, বাট তখন বাংলাদেশে প্রত্যেকটা মানুষ চিনবে, এরকম একটা জায়গায় নিয়ে যাওয়ার ইচ্ছা আছে। এটা আছে ইন ফিউচার প্ল্যান। আমি বলতে চাই যে আমরা তো জাস্ট এখানে, বিষয়টা এমন না যে আমরা ভাইরাল হতে আসছি। আমরা ভাইরাল হতে আসলে কিন্তু আমরা 2 দিনে চলে যেতাম। আমার মেন উদ্দেশ্য হচ্ছে আমার প্রোডাক্টটা, যেহেতু প্রোডাক্ট নিয়ে এত কিছু বলতেছি, তো আপনারা সবাই বিথাপুর কেকগুলো ট্রাই করে যাবেন। ভালো লাগলে বলবেন, ত্রুটি থাকলেও বলবেন, কারণ আপনারা যদি বলেন আমরা ত্রুটি বের করতে পারবো, এবং আপনারা বলে আমরা নতুন নতুন জিনিস আনতে পারবো। সবাই ট্রাই করতে চলে আসবেন। এত সুন্দর কেকের স্টলটা আছে আগারগাঁওতে, যেটা আছে আগারগাঁও আইসিডি টাওয়ার একদম অপোজিটে, বিথাপুর কাছে। এটা বিথাপুর স্টল বলে সবাই চিনবে। থ্যাংক ইউ।